এমন কষ্ট আর প্রাণে সয় না রে কাকুলি। সারাদিন শুধু খেটে মরছি জমিতে, কিন্তু জমির ফসল ঠিক মতো পাচ্ছি না। এবারও জমির ফসলের যে হাল, বাজারে কি বিক্রি করবো রে কাকুলি? সেই চিন্তা তো আমিও করছি রে টুনি। জমিতে ফসল ভালো করার জন্য কত পরিশ্রম করলাম, কিন্তু তোর জমির ফসলের যেই হাল, আমার জমির ফসলেরও সেই হাল। জমিতে বসে মাথা চাপড়ানো ছাড়া আর তো কোনো উপায় দেখছি না। কাকুলি আর টুনি যখন তাদের জমির ফসল দেখে এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে একটা বৃদ্ধা পাখি আসে। সেই দূর থেকে আমি তোদের লক্ষ্য করে দেখছি, তোরা তোদের ফসলের জমিতে দাঁড়িয়ে নিজেদের কষ্টের কথা বলছিস। শোন, তোরা যদি আমার একটা কথা শুনিস, তবে তোদের কোনোদিনও আর কষ্ট করতে হবে না। অনেক অনেক ধনী হয়ে যাবি তোরা। কি বলছো কি বুড়িমা? তুমি কে আর কিভাবে বা আমাদের ধনী বানাবে? আগে তো এই বনে তোমাকে কখনো দেখিনি। আর হ্যাঁ, তুমি আমাদের এমন ধনী হওয়ার জন্য সাহায্যই বা কেন করবে? আরে রোশো বাপু রোশো, এত প্রশ্ন করলে কি চলে? জীবনে যে যত প্রশ্ন করে সে তত ধনী হওয়া থেকে পিছিয়ে পড়ে। আমি তোদের কাছে নিজে যেচে পড়ে সাহায্য করতে এসেছি বলে কি আমাকে বিশ্বাস করছিস না? আচ্ছা ঠিক আছে, করতে হবে না বিশ্বাস। আমি চললাম অন্য কোনো অসহায় পাখির সন্ধানে। না না বুড়িমা, যাবেন না যাবেন না। আয় কাকুলি, চল না, বুড়িমার কথা বিশ্বাস করি। এমন গরিব হয়ে আর কতদিন থাকবো? এমন ধনী হওয়ার সুযোগ বারবার আসি না। কথাটা মন্দ বলিস নি রে টুনি। তা বুড়িমা বলো, তবে ধনী হতে হলে কি করতে হবে আমাদের? কিভাবে তুমি আমাদের ধনী বানাবে? টুনি কাকুলির এই কথা শোনার পরপরই বৃদ্ধা পাখি হাত বাড়িয়ে তন্ত্রমন্ত্র শব্দ উচ্চারণ করে জাদু করতে থাকে। রিং ব্রিং চ্রিং, সামনে জাদুই দর্পণ প্রকট হয়ে যা তাড়াতাড়ি। রিং ব্রিং চ্রিং। চলো, এই দর্পণের মধ্য দিয়ে আমার সাথে ভিতরে প্রবেশ করো। কি দর্পণ? এটা কোথা থেকে এলো বুড়িমা? তুমি জাদু জানো? প্রশ্ন করা যাবে না। আগেই তো বলেছি, জীবনে যে যত প্রশ্ন করে সে তত ধনী হওয়া থেকে পিছিয়ে পড়ে। আয় আমার সাথে দর্পণে প্রবেশ কর। টনি কাকুলি বৃদ্ধার কথাতে আর নিষেধ না করে বৃদ্ধার পিছু পিছু দর্পণের ভেতরে প্রবেশ করে। তারপর দর্পণের ভেতর দিয়ে অপর পাশে এক গুহার সামনে গিয়ে পৌঁছায়। এ আমরা কোথায় আসলাম বুড়িমা? এ তো দেখছি বিশাল বড় একটা গুহা। হায়, তোরা আমার পিছু পিছু গুহায় প্রবেশ কর। এই কোদাল দিয়ে গুহার দেয়াল খুঁড়তে থাক। এই গুহার দেয়ালে লুকোনো আছে লাল মুক্তা। সেই লাল মুক্তা বিক্রি করে হয়ে যাবি কোটিপতি। নে নে, আর দেরি কিসের? দেয়াল খোঁড়া শুরু কর। বৃদ্ধার কথা শুনে টুনি কাকুলির চোখ লোভে জলজল করে ওঠে। তারা পড়ে থাকা দুটো কোদাল হাতে তুলে নিয়ে গুহার দেয়াল খুঁড়তে শুরু করে। গুহার দেয়াল খোঁড়ার সাথে সাথে একটা লাল মুক্ত বেরিয়ে আসে, আর সেই লাল মুক্ত টুনি নিজের হাতে নিয়ে নেয়। আমি একটা লাল মুক্ত পেয়েছি। দিয়ে দে ওই লাল মুক্ত, আমাকে দিয়ে দে। ওই লাল মুক্ত আমার চাই চাই। এই বলে বৃদ্ধা টুনির হাত থেকে সেই লাল মুক্ত কেড়ে নেয়। বৃদ্ধা লাল মুক্তার স্পর্শ পেতেই একটা ডাইনিতে পরিণত হয়ে যায়। আমি শক্তি ফিরে পেয়েছি, আমি নিজের রূপ ফিরে পেয়েছি। হায় হায়, কি সর্বনাশে কাণ্ড! টুনি রে, বৃদ্ধা ডাইনি হয়ে গেল কি করে? এসব কি হচ্ছে? এটাই আমার আসল পরিচয়। আমি তোদের লোভ দেখিয়ে এখানে এনেছি, যাতে করে লাল মুক্তা তোদের দিয়ে খনন করে নিজে হাতিয়ে নিতে পারি। ডাইনি, তুমি কেন এমন করলে আমাদের সাথে? আমাদের কেন মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছো? তোদের ছাড়া যে আমার শক্তি মিলবে না। এক তান্ত্রিক আমার সব শক্তি কেড়ে নিয়ে এই লাল মুক্তায় বন্দি করে, আর এই গুহার দেয়ালে লুকিয়ে রেখেছিল। আমি তা জানতে পেরেছি ঠিকই, কিন্তু আমার ক্ষমতা ছিল না দেয়াল খুঁড়ে লাল মুক্তা বের করার। তাই তোদের লোভের ফাঁদে ফেলে এখানে নিয়ে এসেছি। লোভের বশে আমরা কি করে ফেললাম রে টুনি? চল চল, তাড়াতাড়ি পালিয়ে যাই, নয়তো এই ডাইনি আমাদের ক্ষতি করে ফেলবে। এই বলে কাকুলি আর টুনি গুহার মধ্যে থেকে বেরিয়ে যায়, আর যে দর্পণ দিয়ে গুহার সামনে এসেছিল সেই দর্পণ দিয়ে তাদের বনে ফিরে যায়। অন্যদিকে গুহার ভেতর ডাইনি অট্টহাসি দিয়ে বলতে থাকে, যা যা, পালিয়ে যা। কতদিন আর পালিয়ে থাকবি? তোরা যে বনে চলে গেলি সে বনে গিয়েই তো আমি এখন তাণ্ডব করব। সব পাখিকে ধরে খাঁচায় বন্দি করব, বন দখল করব।
এই বলে ডাইনি গুহার মধ্যে থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে টুনি কাকুলি বনে ফিরে এসে বলে, শোন কাকুলি, আমরা যে একটা ডাইনিকে তার শক্তি ফিরিয়ে দিয়েছি, এই কথা কাউকে বলিস না, নয়তো বনের পাখিরা আমাদের ভুল বুঝে বন থেকে তাড়িয়ে দিবে। ঠিক বলেছিস টুনি, চল এবার আমরা যার যার বাড়িতে ফিরে যাই। আমাকে বলতো তাড়াতাড়ি দে, এই কুহু। কি সুন্দর নাদুস নাদুস পাখির ছানা, এই দুটো পাখির ছানাকে ধরে খেয়ে ফেলবো আমি। এটা তো একটা ডাইনি, একি পালা পালা, এই ডাইনি আমাদের ধরে ফেলবে, পালা একি পালা। কোথায় পালাবি রে ছানারা? আমার হাত থেকে কোথায় পালাবি তোরা? এই বনের কাউকে ছাড়বো না আমি, সবাই এই বলে ডাইনি কুহু ইকরির পিছু নেয় আর যাওয়ার পথে বনের পাখিদের বাড়ি ঘর ভেঙে দিয়ে যেতে থাকে। বাঁচাও বাঁচাও, বনে ডাইনি আক্রমণ করেছে, ডাইনি আক্রমণ করেছে। কেউ আমার হাত থেকে বাঁচতে পারবি না, এই বনে আমি তাণ্ডব চালাবো, পাখিদের ধরে ধরে খাবো, সবকিছু নষ্ট করব। এই বলে ডাইনি বনে তাণ্ডব করতে করতে এগিয়ে যেতে থাকে। কালু কাক তার সবজির জমিতে কাজ করতে থাকে। ঠিক সে সময় ডাইনি তার সবজি খেতে নেমে আসে। উফ, এত ভালো সবজি ক্ষেত সব নষ্ট করে দিব, এত ভালো সবজি ক্ষেত আমার চোখে সইছে না, সব নষ্ট করে দিব আমি, সব নষ্ট করে দিব। কি তো দেখছি ডাইনি ডাইনি আক্রমণ করেছে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। আমার হাত থেকে সবজি ক্ষেত কেউ বাঁচাতে পারবে না, তোকেও কেউ বাঁচাতে পারবে না, তোর সবজি ক্ষেত নষ্ট করার পর তোকেও খাবো আমি। না, বাঁচাও। এই বলে কালু কাক পালিয়ে যায়। অন্যদিকে কাকুলি টুনির বাড়িতে আসে আর হাঁপাতে হাঁপাতে বলে, টুনি শুনেছিস রে টুনি, শুনেছিস? ওই ডাইনি বনে এসেছে, সবাইকে অনেক অত্যাচার করছে। এবার কি হবে? আমাদের লোভ আর ভুলের কারণের জন্য বনের সব পাখিরা অশান্তিতে আছে, সবাই কষ্ট পাচ্ছে। শোন কাকুলি, আমরা যেহেতু ভুল করেছি, সেই ভুল আমরাই সংশোধন করব। চল চুপি চুপি আমরা কোনো তান্ত্রিকের কাছে যাই আর ওই ডাইনিকে শাস্তি দেওয়ার উপায় জেনে নেই। টুনি, তুই একদম ঠিক কথাই বলেছিস, আর দেরি নয়, আমাদের করা ভুল সূত্রে আমাদেরই নিতে হবে। চল চল আমরা বেরিয়ে পড়ি। এই বলে কাকুলি আর টুনি তাড়াতাড়ি তান্ত্রিকের কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর তান্ত্রিকের ডেরায় পৌঁছে যায়। ঝটফট বলে যা, চটপট। কি কাকুলি টুনি, তোরা আমার কাছে এসেছিস কেন? কি হয়েছে তোদের? তান্ত্রিক বাবা, এই বনে ডাইনি এসেছে, সেই ডাইনিকে আমরাই এনেছি। ডাইনিকে তোরা এনেছিস মানে? বলছি তান্ত্রিক বাবা, সব ঘটনা খুলে বলছি আমরা। এই বলে টুনি তান্ত্রিক বাবাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, সব বুঝতে পেরেছি। শোন, ওই ডাইনিকে ভৎস করার উপায় আছে। কাঁটা দিয়ে যেমন কাঁটা তোলে, তেমনি লাল মুক্তার শক্তি নীল মুক্তা দিয়ে কমাবো। এই নে নীল মুক্তা, এই মুক্তা ডাইনির গায়ে স্পর্শ করলেই ডাইনি ভৎস হয়ে যাবে। ধন্যবাদ তান্ত্রিক বাবা আমাদের সাহায্য করার জন্য। চল কাকুলি, আর এক মুহূর্ত দেরি নয়, আমাদের তাড়াতাড়ি ওই ডাইনির সামনে গিয়ে পৌঁছাতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল তাড়াতাড়ি চল। টুনি কাকুলি তান্ত্রিকের কাছ থেকে বিদায় নিয়ে আবার বনে ফিরে আসে। অন্যদিকে ততক্ষণে ডাইনি বনের পাখিদের একটা বাঁশের খাঁচায় বন্দি করে। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কে কোথায় আছো, আমাদেরকে বাঁচাও। তোদেরকে কে বাঁচাবে শুনি? এই বনে আর কে আছে? সবাইকে ধরে তো বাঁশের খাঁচায় পড়ে দিয়েছি, এবার তোরা থাকবি বন্দি। আমি এই বনে রাজ করব। তোর ওই শখ কোনোদিনও পূরণ হবে না রে ডাইনি। তোর লোভের বশীভূত হয়ে যে ভুল কাজ করেছিলাম, আজ তা শুধরে নেব। এই বলে টনি তার হাতে থাকা তান্ত্রিকের দেয়া নীল মুক্তা ডাইনির দিকে ছুঁড়ে মারে। নীল মুক্তা ডাইনির গায়ে স্পর্শ হতেই ডাইনি ভস্ম হয়ে যায়। ডাইনি ভস্ম হয়ে যাওয়ার সাথে সাথে বাঁশের খাঁচাও অদৃশ্য হয়ে যায় আর বনের পাখিরা মুক্ত হয়ে যায়। টনি কাকুলি, ভাগ্যিস তোরা এ সময় এসেছিলি, ভাগ্যিস আমাদের বাঁচালি, নয়তো যে কি হতো।
আমাদের কারণে তোদের এই অবস্থা হয়েছে, আমাদের যে সব ঠিক করতেই হতো। এই বলে কাকুলি বনবাসীকে সমস্ত কথা খুলে বলে। সব শুনে বনবাসী তাদের দুজনার ওপর কিছুটা রাগ করলেও পরে তাদের বাহবা দিতে থাকে। টনি কাকুলি, তোরা লোভে পড়লেও তোদের বিবেক জাগ্রত ছিল, কিন্তু এত কিছু হয়ে গেছে তোরা আমাদের বলতে পারতি। জানিস তো, 1-এর বোঝা 10-এর লাঠি, সবাই মিলে ডাইনিকে প্রতিহত করতাম। যাক, যা হবার হয়ে গেছে, ডাইনির ভয় আর নেই। চলো সবাই, চলো সবাই মিলে সবকিছু নতুন ভাবে শুরু করি। এই বলে সব পাখিরা যে যার কাজে চলে যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।